কখনো জয় এবং জয়ের মাও যায়, অপু বিশ্বাস। কখনো কি এরকম হয়েছে দুই ফ্যামিলি একসাথে গিয়েছে বা উপস্থিত হয়েছে বা হঠাৎ করে দেখা হয়েছে, এরকম কিছু হয়েছে? ঈদ সংক্রান্ত ইন্টারভিউ দিতে গেলে নাগরিক টিভিতে কামরুজ্জামান বাবু শবনম বুবলিকে এই প্রশ্নটি করেছিলেন। এই কামরুজ্জামান বাবু কিন্তু অপু বিশ্বাসের পন্থী লোক। তিনি কিন্তু জুয়া খেলতে গিয়ে, ক্যাসিনো খেলতে গিয়ে ধরা খেয়েছেন। সব অপু বিশ্বাসও কিন্তু ক্যাসিনো, জুয়ার অ্যাডভার্টাইজ দিয়ে থাকেন। যাই হোক, কামরুজ্জামানের প্রশ্নের উত্তরে শবনম বুবলি কি বলেছিলেন এটি আপনারা জানেন। তারপর আমরা একবার প্রশ্নটি এবং উত্তরটি শুনে আসি, তারপর বাকি বিষয়ে অবতারণা করব। আসুন আমরা শুনি। কখনো জয় এবং জয়ের মাও যায়, অপু বিশ্বাস। কখনো কি এরকম হয়েছে দুই ফ্যামিলি একসাথে গিয়েছে বা উপস্থিত হয়েছে বা হঠাৎ করে দেখা হয়েছে, এরকম কিছু হয়েছে? দেখা হয়েছে। সাকিবের বাসাতে? হ্যাঁ 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 হয়েছে। তারপর কারণ অনেক সময় তো আমরা একই অকেশনে তো ওরকম হয়ে যায় যে, তো তখন দেখা হয়েছে এবং খুব একদম নর্মালি সবকিছুই এই যে কামরুজ্জামান বাবু প্রশ্ন করেছেন, শবনম বুবলি উত্তর দিয়েছেন যে একই অনুষ্ঠানে অপু বিশ্বাসের সাথে দেখা হয়ে গিয়েছিল। এই বিষয়ে আরেকটি ভিডিও আমরা একটু শুনি। আসুন এই ভিডিওটি শুনুন। দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে, আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে, তো এরকম তো হয়েছে। এখানে কি বলেছেন, শবনম বুবলি এবং সাকিব খান কোয়ালিটি টাইম পাস করতেছিলেন বীর সহ একই রুমে, সেখানে অপু বিশ্বাস ঢুকে গিয়েছে। এখানে যে উপস্থাপিকা, তাকে চিনেন? শ্রাবণ্য। এ কিন্তু অপু বিশ্বাসের আরেক পাতানো বোন। অপু বিশ্বাসের সব পাতানো এবং হালনাগাদ বোনদেরকে নিয়ে একটি আবার ভিডিও করব, আপনারা আপনাদের মজা পাওয়ার উপযোগী করে, সত্য ঘটনার অবলম্বনে। যাই হোক, এই যে শবনম বুবলি উত্তর দিয়েছেন, সাকিব খানের সাথে তিনি কোয়ালিটি টাইম পাস করেন, অপু বিশ্বাসের সাথে একই অনুষ্ঠানে দেখা হয়ে গিয়েছে, এই বিষয়গুলো শোনার পর পরিচালক মালেক আফসারি আন্দাজে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও করেছেন, শবনম বুবলিকে খোঁচা মেরেছেন। কিন্তু এই বিষয় নিয়ে আসলে অপু বিশ্বাস নিজে কি বলেছেন, আসুন আমরা শুনে আসি। উনি যেটা বলেছেন যে আমি, সেজাদ এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় হচ্ছে উনি এসেছেন। কি শুনতে পেলেন? শবনম বুবলি সাকিব খানের সাথে কোয়ালিটি টাইম পাস করে, একই অনুষ্ঠানে অপু বিশ্বাসের সাথে শবনম বুবলির দেখা হয়ে গিয়েছে, এটা শবনম বুবলি বলেছে। আবার কোয়ালিটি টাইম পাস করার সময় বীর, সাকিব খান, শবনম বুবলি পাস করার সময় সেখানে অপু বিশ্বাস ঢুকে গিয়েছিলেন। আবার অপু বিশ্বাস কি বললেন? অপু বিশ্বাস বললেন হ্যাঁ, সেখানে তারা টাইম পাস করছিলেন, তিনি ঢুকে গিয়েছেন। কথাটি প্রমাণিত হলো। কিন্তু অনেক মানুষ এটি নিয়ে ফেক অনেক কন্টেন্ট বানিয়েছে, যার কারণে দর্শকরা, ভিউয়াররা যারা এই কন্টেন্টগুলো দেখেন, তারা কিন্তু প্রতারিত হয়েছেন। আসলে এই ঘটনাতে অপু বিশ্বাস আসলেই, এই যে অপু বিশ্বাস সাকিব খানের রুমে ঢুকে গিয়েছেন, এটি কি ভদ্রতা নাকি অভদ্রতা আমরা বলতে পারবো না। এখন আর অপু বিশ্বাসকে শবনম বুবলির সতীন বলা যায় না। অপু বিশ্বাস আসলে কখনোই শবনম বুবলির সতীন ছিল না। কারণ শবনম বুবলিকে বিয়ে করার আগে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে। অপু বিশ্বাস ডিভোর্সড ওয়াইফ, প্রত্যাখ্যাত স্ত্রী, অর্থাৎ পরিত্যক্ত স্ত্রী বলা যেতে। সত্যি ডিভোর্স মানে কি? পরিত্যক্তা নারী, স্বামী পরিত্যক্তা নারী। এটা চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে লেখা থাকে যে বর্তমান ম্যারিটাল স্ট্যাটাস কি, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সড, বা বাংলায় হলে স্বামী পরিত্যক্তা। অপু বিশ্বাস কিন্তু স্বামী পরিত্যক্তা। এখন এই যে শবনম বুবলি বলেছেন, ওই সাংবাদিক কামরুজ্জামান বাবুও আশ্চর্য হয়েছে যখন শবনম বুবলি বলছেন তারা একসাথে সময় কাটান এবং সেখানে অপু বিশ্বাসের সাথে দেখা হয়ে গিয়েছে, এবং সেখানে বীর এবং জয়, অর্থাৎ শবনম বুবলির সন্তান, অপু বিশ্বাসের সন্তান, দেখা হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, তিনি সাকিব খানের সাথে যখন কোয়ালিটি টাইম পাস করছিলেন, তখন অপু বিশ্বাস হুট করে রুমে ঢুকে গিয়েছেন, উকি ঝুঁকি দিয়েছেন। অপু বিশ্বাসের অভ্যাস যা, ওই যে অপু বিশ্বাস বলেছিল, ফেরদৌস বলেছিল যে অপু বিশ্বাস হলো মানে সব খবর রাখে, মানে চলচ্চিত্রের নেটওয়ার্ক। যাই হোক,
এই যে বললেন, অপবিশ্বাস নিজেই বলছেন তিনি সেখানে ঢুকে গিয়েছেন। তিনি অবশ্য শেষে আরেকটি কথা বলেছেন, সেটি হলো এটাকে কোয়ালিটি টাইম পাস বলা যায় না। আরে ভাই, একজন স্বামী, একজন স্ত্রী, একজন সন্তান একসাথে বসে আছে, ফ্যামিলি টাইম কাটাচ্ছে, সন্তান বাবার সাথে ল্যাপের নিচে শুয়ে আছে, স্ত্রী চেয়ারে বসে আছে, এটা কি কোয়ালিটি টাইম না? কোয়ালিটি টাইম কি মানেই হলো সবসময় জড়াই ধরে থাকতে হবে? এটাই কি অপবিশ্বাসের মন আসলে নোংরা, ডার্টি? স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম মানেই কিন্তু জড়িয়ে ধরে থাকা নয়। স্বামী স্ত্রীর কোয়ালিটি টাইম হতে পারে স্বামী স্ত্রীর মাথায় আঁচড়ে দিচ্ছে, স্ত্রী স্বামীর পা টিপে দিচ্ছে, অর্থাৎ ফ্যামিলি কোয়ালিটি টাইম। সন্তানের সাথে বাবা খেলাধুলা করছেন, অর্থাৎ স্বামী স্ত্রীকে খাইয়ে দিচ্ছেন, স্ত্রী স্বামীকে খাইয়ে দিচ্ছেন, অথবা তারা গল্প করছেন, এটিই কোয়ালিটি টাইম। অপবিশ্বাস বুঝেননি, অপবিশ্বাস ডার্টি মেন্টালিটির। যাই হোক, এই যে শবনম বুবলি কথাটি কিন্তু অপবিশ্বাস মিথ্যা সত্য প্রমাণিত করে দিয়েছেন। শবনম বুবলি যে কাঁটায় কাঁটায় সত্য কথা বলেছেন। অপবিশ্বাসের সাথে শবনম বুবলির দেখা হয়েছে শাকিব খানের বাড়িতে, জয়বীরের দেখা হয়েছে, এটিও সত্য প্রমাণিত হলো। আবার শবনম বুবলি যখন শাকিব খানের সাথে ফ্যামিলি টাইম পাস করছিলেন, কোয়ালিটি টাইম পাস করছিলেন, সেখানে যে অপবিশ্বাস উকিঝুঁকি দিয়েছেন এবং ড্রপ করে ঢুকে গিয়েছেন অনুমতি না নিয়ে, সেটিও কিন্তু সত্য প্রমাণিত হয়ে গেল দিবালোকের মতো এই অপবিশ্বাসের কথার কারণেই। নইলে অপবিশ্বাসের এই শবনম বুবলির এই কথা কেউ কোনো দিন বিশ্বাস করতো না। অলরেডি এই বিষয় নিয়ে অনেক কন্টেন্ট তৈরি হয়ে গেছে ফেক। শবনম বুবলি ভুল বলেছেন, ঠিক বলেনি, অনেকে হাসাহাসি করেছেন। যারা সেই কন্টেন্টগুলো দেখেছেন তারা কিন্তু ঠকেছেন, তারা সেগুলো সঠিক নয়। এ কারণেই যারা মিথ্যা সংবাদ দেয়, বিভ্রান্তিমূলক সংবাদ দেয়, তাদেরকে ব্লক করবেন, রিপোর্ট মারবেন মিথ্যা সংবাদ দেওয়ার অভিযোগে। সেখানে কিন্তু আপনি ইউটিউবে যখন ব্লক করবেন, ওই যে 3টি স্পট থাকে, সেখানে ক্লিক করলে ব্লক লেখা আসবে, নট ইন্টারেস্টেড লেখা আসবে, ব্লক আসতে পারে। ব্লকের মধ্যে রিজন আসবে আপনার ফেক নিউজ, স্পাম, এসব আপনার ফেক নিউজ দিয়ে ব্লক করে দিবেন যারা মিথ্যা কথা বলে, সেটা অপবিশ্বাসের হোক আর যাই হোক। এই যে প্রমাণিত হলো। এরপরে দেখেন, শবনম বুবলি আরও কিছু কথা বলেছিলেন যে শবনম বুবলির হাতে অপবিশ্বাস, শবনম বুবলির হাতে শাকিব খান কি খায়? উনি আমার হাতের গরুর মাংস, হাঁসের মাংস, এই ব্যাপারগুলো খুব পছন্দ করে। গরুর মাংস এবং হাঁসের মাংস পছন্দ করে, এটা হইল সত্যি কথা। আর অপবিশ্বাসকে যখন জিজ্ঞেস করে, অপবিশ্বাস বলে মুরগি, কারণ সে গরু রানতে পারে না, গরু খায় না, হিন্দু মানুষ তো, অভ্যাস নাই, পিতামাতা খায়নি, তিনি খাবেন কিভাবে? যে কারণে সে সবসময় মোরগ পোলাওর কথা বলে, তাই রানতে পারে কিনা সেটি সন্দেহ। সে এখন শরবত বানায়। যাই হোক, এরপরে চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন শবনম বুবলি। তিনি আসলে হিন্দু নাকি মুসলিম, এই যে দেখেন। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো? আচ্ছা, উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো? মানে আচ্ছা, অনেক কিছুই তো আসে, এটার প্রসেসিংটা কী ছিল? এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপবিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন, তো আমি তো এই জন্য যখন আমার ব্যাপারে ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নর্মাল লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা শাকিব খান, যারা কাছি খানের সাথে অপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি। নিশ্চয়ই দেখেছেন, আসলেই তো ঠিক। অপবিশ্বাস আসলে মুসলিম হয়েছেন নাকি হননি? তিনি মাঝে মাঝে বলেন তিনি নামাজ পড়েছেন, আবার বলেন আমি হিন্দু মেয়ে। এগুলো তো তিনি বলে আসছেন অহরহ, সচরাচর। আসলে কোনটি সঠিক তার কথা তো কিন্তু মিথ্যা প্রমাণিত হয় পরবর্তীতে। তাপস মুন্নিরটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। অনেক কিছুই এভাবে আসলে শবনম বুবলির কথা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়েছে। তারপরে একসাথে কেক কাটা এবং টাইম স্পেন্ড করা, এগুলাও সত্যি প্রমাণিত হয়েছে। শবনম বুবলির হাতে গরুর গোস্ত পছন্দ করেন শাকিব খান, এটি কিন্তু আবারও প্রমাণিত হয়েছে। এটি অনেক আগে বলেছিলেন শবনম বুবলি। সবাই অনেক ভালো থাকবেন, মিথ্যাকে এড়িয়ে চলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তার মানে এখানে হোক বা ওর ফুপা থেকে শুরু হোক বা শাকিব খান থেকে শুরু হোক, প্রত্যেকে সবাই আমরা একসাথে ইফতার করেছি
এবং আমরা কেকও কেটেছি সবাই একসাথে। শাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘনি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরের রিস্ক। হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক, চরিত্রহীন।